بيدي فعد خمسا فقال اتق المهارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزهك فإن كسرة الزهك تميت القلب أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই একবার আল্লাহর রাসূলের দরুদ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. محترم আজকের সবার সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই হল, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমরা এই দ্বীনি মাহফিলের মধ্যে আওয়া এবং এই দ্বীনি মাহফিলটি আমরা তৈয়ার করার তৌফিক দান করছেন। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, এই যে দ্বীনি এক মাহফিল, এই দ্বীনি মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশ দামি এক মাহফিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াত রে, একটা হাদিস রে বর্ণনা করেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم دوست হল, বুজুর্গ হল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রে বর্ণনা করেন। আর কইন এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। ইলা কোন মানুষ নাই যেগুলো মানুষে বইয়া এক মাহফিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গাইতরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা শুনিতরা, কিন্তু এইগুলো মানুষের কিতা করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতা হলে ডাপিলায় হোক সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা কিতা করে, এইগুলো মানুষের ডাপিলা, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আর এইগুলো মানুষের আল্লাহর রহমতে ডাপিলা। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। আর এইগুলো মানুষের উপরে আল্লাহর শান্তি সকিনত হল বর্ষিত হয়, শান্তি বর্ষিত হয়। আর শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আর আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মানুষের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। محترم دوست হল, বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার মধ্যে কিতা করিয়া, আমরা আল্লাহর গুণগান গাইয়া, আমার আল্লাহ কিতা করিতরা, ফেরেশতাদের সঙ্গে আমরা কথাবার্তা করিতাম। محترم دوست হল, বুজুর্গ হল, এর কারণে আমরা কিতা করতাম, মাহফিলের মধ্যে আই দিতাম। যদি আমরা মাহফিলের মধ্যে আই যাই, তাহলে এই সমস্ত অফার হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপূর্ণ মিসদাক আমরা বনি যাই। محترم دوست হল, বুজুর্গ হল, এর আগে আরো তিনজন উলামায়ে কেরাম হলে আপনারা সামনে বড় সুন্দর সুন্দর কথা হয়ে গেছেন। হযরত মাওলানা মাইনুল হক সাহেব বড় সুন্দর আলোচনা করছেন। আর
হযরত মৌলানা শেখ জৈনুল আবেদিন সাহেবেও নামাজ সম্পর্কে একবারে জামে ওয়াজ করে লিছেন যে এই ওয়াজের পরে আর আমরা কোনো ওয়াজ করার দরকার নাই। এরপরে ইতিকাদের সম্পর্কে যে আল্লাহ কি রকম, আল্লাহর উপরে বিশ্বাস কি রকম, আল্লাহর নবীর উপরে বিশ্বাস কি রকম, এই সম্পর্কে হযরত মৌলানা হাফিজ হাসান সিদ্দিক সাহেবেও গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। যদিও লেহেন থাকে না, এই আলোচনা আমি চিন্তা করি যদি আমরা এই আলোচনা শুনি আমরা কোনো জিনিস লইয়া আমরা যাইতাম পারি। আর যদি খালি আমরা সুর তুকাই আর বাঁশি তুকাই তাহলে আমরা ও বাঁশির মধ্যে রইমু, আর কোনো জিনিস আমরা পাইতাম না। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, যদি সে মশলাদার বারিশ হয়, বাদ মাসের মেঘ হয়, আমরা বাসায় এখন যে মেঘ বেসমার মেঘ হয়, আর সারাদিন সে একটা গ্লাস উল্টা থাকে, এই গ্লাসও কোনো খাম আইবুনি, কোনো পানির বরবুন, সারাদিন সে মেঘ দে, এই গ্লাসটা কোনো সময় বর্তন, গ্লাসটা কিতা করতে রাখবো, তার মুখ উপরে দিয়ে দিয়া রাখা লাগবো, তারপরে কি এই গ্লাসের মধ্যে পানি জমিব। আমরা কিতা করতাম, আমরা গ্লাস আমরা দিলর মুখ যেটা ওটা আমরা উপরে দিয়ে করে নিতাম, দিলর মুখ যে আমরা তলে দিতে হইলে আমরা এটা পুনা বেকার হয়ে যাব। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে মানুষের ফায়দা করছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়া তোমার আমার লাগি বানানো হয়েছে। দুনিয়া আমরা কামাই করতে পারমু, দুনিয়া কামাই করার কোনো গুনাহ নাই, দুনিয়া কামাই করো, কিন্তু এই যে দুনিয়া যেটা দুনিয়া আমরা লাগি বানানো হয়েছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমার আল্লাহর আখিরাতের লাগি বানানো হয়েছে। সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, আমরা মনে করি যে এই দুনিয়ার লাগি আমরা বানানো হয়েছে, না, আমরা দুনিয়ার লাগি বানানো হয়েছে না, দুনিয়ার আমরা লাগি বানানো হয়েছে, আর আমরা বানানো হয়েছে কার লাগি, আখিরাতের। দুনিয়ার মধ্যে আমরা কিতা করি, আর খালি মাল আমরা কিরকম কামাই করতাম, আমরা ও চিন্তা দুনিয়ার মধ্যে আছে। আর দুনিয়ার মধ্যে সব মানুষ আমরা চাই যে আমরা সুখ আর শান্তি পাইতাম। আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন মানুষে কোনদিন সুখের চোখ দেখছেন, কোন মানুষের আসেনি, আমরা দেখাই দিয়েছেন ও মানুষ সুখে আছে, ও মানুষ শান্তিতে আছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ সুখে আর শান্তিতে থাকতো এই দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়াটারে আর দুনিয়া উদারুল হুজন, এই দুনিয়াটা পেরেশানির জায়গা, এই দুনিয়াটা মুসিবতের জায়গা, এই দুনিয়া ইমানদারের লাগি কয়েদখানা, ইমানদারের লাগি এই দুনিয়াটা একটা জেলখানা, আর এই দুনিয়াটা কুফার হলোর লাগি, কাফির হলোর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ারে জান্নাত বানাইছে। এখন কোন মানুষ যদি সে ইমানদার হয়, হে কইতে পারতো না হে দুনিয়ার মধ্যে সুখে আর শান্তিতে আছে। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, যদি আমরা তোরা সুখ পাইতে চাই, যদি আমরা কিতা করতে চাই, তোরা সুখ পাইতে চাই, তাহলে কিতা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহিল আশর, যে মানুষে আমার উপরে একবার দুরূদ পড়াইবো, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের উপরে 10টা রহমত নাযিল করিলেন। সুবহানাল্লাহ। এই রহমত তো দুনিয়ার মধ্যে সুখ না, টাকা পয়সা সুখ, গাড়ি বাড়ির সুখ, তোমার অত টাকা অত গাড়ি, তোমার বিছনাত যে সময় ঘুমাইবা ঘুমসো লাগে না, তোমার সুখ আছেন। যত বেশি টাকা পয়সা আলা দুনিয়ার মধ্যে অত বেশি টেনশন বানায়। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যদি আল্লাহর বরকত চাই, রহমত চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি তুমি আমার উপরে একবার দুরূদ পড়ি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে 10টা রহমত নাযিল করে নেইবা। সুবহানাল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এই মানুষ
যে মানুষ আমার উপরে দুরূদ পড়িল আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের 10টা নেকি আর তার নামে আমলের মধ্যে লিখে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনে 10টা গুনাহ তার নামে আমল থেকে হারিলেন محترم دوستو হল বুজুর্গ হল এই রহমত যদি সব পাই আমরা এই রহমতটাও আমরা লিখিত হইব আমরা সুখ এবং শান্তি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে নবী হযরতে ঈসা আলাইহিস সালামের ওসিয়ত করলা মরার সময় হযরতে আদম ওসিয়ত করলা রে শীষ যদি তুমি দুনিয়ার মধ্যে কোনদিন কোন পেরেশানির মধ্যে পড়ে যাও আর যদি কোনদিন কোন মুসিবতের মধ্যে পড়ে যাও তাহলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি দুরূদ পাঠাইলিও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান জিজ্ঞাসা করলো আব্বা জান আপনি তো দুনিয়ার तमाम মানুষের আব্বা দুনিয়ার तमाम মানুষের পিতা আপনি আমি মুহাম্মদ কে চিনি না কার উপরে আমি দুরূদ পাঠাইতাম তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামের ফরমাইন ও শীষ তুমি জানো না আমারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে রাখছেন আর জান্নাতের মধ্যে আমি বসবাস করছি আমি দেখলাম যে জান্নাতের প্রত্যেক মহলের মধ্যে প্রত্যেক বিল্ডিং বালাখানার মধ্যে প্রত্যেক গাছের পাতার মধ্যে আখিরুজ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে আমি তোমরা জানাইয়া দিয়ার যদি তুমি কোনদিন কোন মুসিবতের মধ্যে পড়ো যদি তুমি কোনদিন কোন পেরেশানির মধ্যে পড়ো তাহলে তুমি আখিরুজ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠাইলিও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এই পেরেশানিরে তোমার মুসিবতরে আল্লাহ রাব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে দূর করে লইবা محترم دوستو হল বুজুর্গ হল আমরা কিতা করতাম দুনিয়ার যে টাকা পয়সা আমরা সাইয়ার গাড়ি বাড়ি যে সাইয়ার এই টাকা পয়সা গাড়ি বাড়ি ঠিক আছে থামাও আমি কইছি দুনিয়া আমরা লাগি বানানো হইছে কিন্তু আমরা বানানো হইছে আখিরাতুল লাগি যদি আমরা শান্তি চাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিতা করতাম দুরূদ পড়িতাম محترم دوستو হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে মানুষের সৃষ্টি করছেন আর আল্লাহ তাআলা হাজার হাজার মখলুকাত হলের সৃষ্টি করছেন আর এই तमाम মখলুকাতের মধ্যে থেকে মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আশরাফুল মখলুকাত বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে মখলুকাত চার ভাগে বিভক্ত হয়েছে শুধুমাত্র হাল টানি আওয়াজ বললে খালি মনরই বঠানে দি এর কারণে আমরা তোরা চিন্তা ফিকির করতাম আর আমরা গ্লাসের মুখটা কিতা করতাম উল্টাইয়া রাখতাম এমনি নি তলে দি মুখ দিয়া না উপরে দি মুখ দিয়া রাখতাম আর চিন্তা করতাম যে আমরা আজকে এই ওয়াজটা কি কিতা জিনিস শিখতাম ভাই محترم دوستو হল বুজুর্গ হল রব্বুল আলামিনে মখলুকাত রে চার ভাগে ভাগ করছে চার ভাগে মখলুকাত রে আল্লাহ রাব্বুল আলামিনে ভাগ করছেন চার প্রকার মখলুকাত রব্বুল আলামিনে সৃষ্টি করছেন আর ও চার প্রকার সৃষ্টির মধ্যে ইনসান এক প্রকার সৃষ্টি মানব জাতি এক প্রকার সৃষ্টি ও মানব জাতি तमाम मखलुकात तकी तमाम सृष्टि जगत तकी এই মানব জাতি শ্রেষ্ঠ জাত এখন দেখো মখলুকাতের মধ্যে কোন জিনিস আছে প্রথম যে বাঘ এই বাঘের নাম হইল গিয়া বস্তু আমরা কই যে পড়া থাকা বস্তু যেমন একটা ঘর এটা একটা বস্তু এই মাইক এটা একটা কিটা বস্তু তো এক কিসিম আল্লাহ রাব্বুল আলামিনে মখলুকাত রে বস্তু সৃষ্টি করছেন দ্বিতীয় কিসিম আল্লাহ রাব্বুল আলামিনে লতা পাতা সৃষ্টি করছেন গাছ বৃক্ষ তৃণ আর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনে জীব জন্তু সৃষ্টি করছেন আর 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনে ইনসান রে সৃষ্টি করছেন محترم دوستو হল বুজুর্গ হল এনার প্রথম যে
কিসিম আছে, এটা হলো নিম্ন স্তর, যেমন লাহান উদ্ভিদ বস্তু, দ্বিতীয় হইল গিয়া লতা পাতা, এরপরে হইল গিয়া আপনার হায়ওয়ানাত, এরপরে আপনার ইনসানাত। এই ইনসান আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে আশরাফুল মাখলুকাত। একটা নিচের স্তর যেটা, ওটা উপরের স্তরের উপরে কিতা ওর কুরবান হো সুবহানাল্লাহ। নিচের স্তরটা উপরের স্তর কিতা ওর কুরবান ওর। যেমন লাহান আমরা জমিন আছে, এটা হইল গিয়ে একটা বস্তু, টিলা আছে এটা একটা বস্তু, ঘর আছে এটা একটা বস্তু। তো এই সব যে নিচের স্তরের জিনিসটা উচ্চ স্তরের উপরে কি তোর কুরবান। আমি মানুষের এই আশরাফুল মাখলুকাত ওটা আমি বুঝাইতাম চাই, আপনারা নড়ালি হইও না থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নিচের স্তরের যে মখলুক ওটা উচ্চ স্তরের মখলুকের উপরে কি হয় কুরবান হয়। যেমন না আমি একটা উদাহরণ দেই, আমি কইছিলাম লতা পাতা যেটা গাছ বৃক্ষ, এটা হলো দ্বিতীয়, আর প্রথম হলো কিতা বস্তু। যেমন মাইক, এটা একটা বস্তু। এই মাইকটার মধ্যে কিতা আছে, এটারে আমরা উর্দু ভাষায় কয় এটা জামাদাত, এটা হলো নাবাতাত, এটা হলো হায়ওয়ানাত, আর একটা হলো ইনসানাত। এই চারটা জিনিস। এই জামাদাতের প্রথম যে অক্ষর এটা হলো জিম, আর জিম দি জাসামত, এটার মধ্যে শুধুমাত্র জিসিম আছে, বডি আছে, তার মধ্যে লড়াচড়া করার কোনো তাকত নাই, তার মধ্যে বড়তুরি যে হে বাড়ি যে বইলা কোনো তাকত নাই, হে জেলা আছে ওলা হে সবসময় তাকত। দ্বিতীয় হলো গিয়া নাবাতাত, নাবাতাতের প্রথম অক্ষর গিয়া নুন, এটা হলো গিয়া নস্ম নামা নুসুত নামা, এটা বড় হয়, কিন্তু বড় হয়। দ্বিতীয় যেটা গাছপালা আছে, এটা তার মধ্যে জিসিমও আছে আর বড়তরিও আছে। হে কিতো হয় আজকে অত বড় থাকলে এক মাস পরে তোরা আরো বড় হইব, এক বছর পরে আরো কিতো হইব বড় হইব। হে কিতো হয় তোরা বড় হয়। প্রথম হইল গিয়া জামাদাত, 2 নম্বর নাবাতাত। এখন দেখো এই নাবাতাত যেটা, এটার মধ্যে কিতো হয় তোরা তোরা বড় হয়। আর 3 নম্বর হইল গিয়া হায়ওয়ানাত। হায়ওয়ানাতের মধ্যে এই দুইটা জিনিস আছে, দুইটা গুণ তার কাছে আছে, একটা হলো গিয়া জিসিম, একটা হলো গিয়া বড়তরি বড় হওয়া। হায়ওয়ানাতের মধ্যে এটা আছে, আর হায়ওয়ানাতের মধ্যে একটা এক্সট্রা আছে, এটা হলো গিয়া হরকত করা। মানে হে এখন থাকলে খালকে সকালে ঘুরি অন্য কোনো যাইতে পারবো, 12 মিনিট পরে 1 সেকেন্ড পরে হে ঘুরি অন্য জায়গা যাইতে পারবো। কিন্তু বস্তু যে জায়গার মধ্যে রাখবা কিয়ামত পর্যন্ত রইব। জামাদাত গাছ আছে, হে যে জায়গার মধ্যে রাখবা হে মানুষ রইব, কিন্তু তার মধ্যে তোরা বড় হইব, বড় হওয়াটা তার মধ্যে আছে। আর হায়ওয়ানাত হে বড় হইব, তার মধ্যে জিসিমও আছে, বডিও আছে, আর হে এক জায়গা থেকে চলাফেরা করি আর এক জায়গায় যাইতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আর এক প্রকার মখলুকাত, এটা হলো ইনসান। ইনসান রে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ এক মখলুক আল্লাহ রাব্বুল আলামিন ইনসান রে বানাইছেন। এখন দেখো এই নাবাতাত যেটা হায়ওয়ানাত জামাদাত জামাদাত যেটা, এটা নাবাতাত কুরবান। নিম্ন স্তর উচ্চ স্তরের ভিতর কুরবান। যেমন জমিন আছে, জমিন আমরা কিতা করি কুরবান করি, আমরা দান খেত করার লাগি। এখন কোনদিন কোনো মানুষ হয় না যে জমিনের উপরে তুমি জুলুম করডায়, জমিনের উপরে জুলুম আননি না, বলে এই জমিন যেটা এটা হলো নিচু স্তরের, এই নিচু স্তরের জমিন রে এই আমরা দান যে নাবাতাত যেটা তৃণ যেটা বৃক্ষ যেটা এটা লাগাইবার লাগে আমরা জমিন রে পাড়া লাগে পাড়িতাম পারবো কিতা লাগি নিচু স্তরটা উচ্চ স্তরের উপরে কুরবান হয়। অলান আমরা কিতা করব এই দান রে আমরা সুন্দর দান ফলিয়ে আইছে, এই দান রে আমরা খাড়ি লাগি কিতা লাগি আমরা মহিষ রে গরুয়ারটা খাওয়ানোর লাগি কিতা লাগি গরুয়ারটা না হায়ওয়ানাত তার স্তর আরো তুরা বাড়ে। আর হায়ওয়ানাত রে খাটা হয় কিতা লাগি ইনসানাতে খাওয়ার লাগি, মানুষে খাওয়ার লাগি। কোনদিন কোন মানুষ হয় না যে ছাগল মুরগির উপরে জুলুম। এই ইনসান রে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইলা কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের মধ্যে দুইটা গুণ দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, আর ও দুইটা জিনিসের কারণে ইনসান হইছে আশরাফুল মাখলুকাত। একটা হলো দিল আর একটা হলো দিমাগ।
একটা হলো কিটা দিল আর একটা হলো গিয়া দিমাগ। এই দিল যেটা, এই দিলটা প্রত্যেক জানোয়ারের আছে, আর দিমাগ যেটা এটা শুধুমাত্র ইনসানের আছে, আর কোনো জানোয়ারের দিমাগ নাই। মাহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ইনসান রে দুইটা জিনিস দান করছেন। একটার নাম হইল গিয়া দিল, আর একটার নাম হইল গিয়া দিমাগ। এই দিল যেটা, এই দিলটা হুব্বে ইলাহির পাত্র, আল্লাহর মহব্বতের পাত্র। আর দিমাগ যেটা, এই দিমাগটা হইল গিয়া ইলমে ইলাহির পাত্র, আল্লাহর ইলমের পাত্র। এই দিল আর দিমাগের মধ্যে যদি আমার আর আপনার ইলম আর মহব্বত যদি থাকে না, আমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আমার দিমাগের মধ্যে আল্লাহর ইলম নাই, তাইলে এই মানুষ কি হইব? এই মানুষ গুমরাহ হয়ে যেতে পারবো, গুমরাহ হওয়ার তার লাগে আশা। আর যদি মানুষের দিমাগের মধ্যে ইলম থাকে আর তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত থাকে না, এই মানুষটা কি হইব? এই মানুষ নাস্তিক হয়ে যাবে। এর কারণে দিল আর দিমাগ দুইটার মধ্যে আল্লাহর ইলম, আল্লাহর মহব্বত দুইটার মধ্যে আমরা লাগাইতে লাগবো। আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনারা একবারে স্পষ্ট হয়ে যাব। যেমন ইবলিস রে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে তুমি কিটা করো, আদম রে সিজদা করো। আদমের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসলো না, ইবলিসের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসলো না, ইবলিসের দিমাগের মধ্যে আল্লাহর ইলম আসলো। আর হে দিমাগ দিয়ে কিটা করছে, কইছে না খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমারে আগুন দিয়ে সৃষ্টি করছো আর এই আদম রে মাটি দিয়ে সৃষ্টি করছো। আগুনের খাসিয়ত হইল কি, আমার খাসিয়ত আমি উপরে দিয়ে উঠিতাম, আগুন উপরে দিয়ে উঠে আর মাটি নিচে দিয়ে যায়। তুমি কিতা করো, আদম রে খাও আমার সহ্য কিতার লাগি? তার দিমাগের মধ্যে ইলম আসলো, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসলো। মানুষ কি হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। তো মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কিতা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুম যেটা আছে এটা আমরা দিল ও দিমাগের মধ্যে ঢুকাইতাম। তাহলে কিতা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সিধা রাস্তা, এই সিধা রাস্তা পাই আমরা আল্লাহ তাআলা আমরা চলার তৌফিক দান করবা। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আমার লম্বা বয়ান হয়ে যায় আর হযরত আই গেছেন। আমি হাদিসের শুধুমাত্র তরজমা করব আর তরজমা করি আপনার সামনে থেকে বিদায় নেব। হাদিসটা পড়ে লিখছি স্যার। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এই জায়গা যেটা, যে এই জায়গাটা হইল কুরআনের এক মাহফিল। এর কারণে আমরা কুরআন দ্বারা শুরু করি, আর কুরআনের মাহফিল আমরা কিতা করতাম, আমরা সব সময় সাজিয়ে রাখতাম। আর এই কুরআনটা সাধারণ কোনো জিনিস না যে কুরআনটা আমি পাইলিছি আর এটা আজকে আছে কালকে শেষ বুঝলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায় যে আমি কুরআনটা নাজিল করছি, আর কুরআন আমি সুবহ কিয়ামত পর্যন্ত আমি কুরআনের হেফাজত লইব। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, হযরতে বাদশাহ মামুন রশিদ, খলিফা মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহি কিতা করতা, প্রত্যেক বছর তাই একটা জলসা করতা, একটা ইলমি, একটা জ্ঞানী গুণী মানুষের আনিয়া তার একটা জলসা করাইতা। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, এই এক বছর বড় একজন ইহুদি আলিম আইলা আর আয়া এই মাহফিলের মধ্যে খলিফা মামুন রশিদের সামনে কত সুন্দর সুন্দর আলোচনা করলা। আর মামুন রশিদের এই আলোচনা শুনিয়া বড় পছন্দ লাগলো। হযরতে খলিফা মামুন রশিদে এই ইহুদি আলিমরে ডাক দিয়া কইলা, আপনি আমার লাগি প্রাইভেট তোরা মিলিয়া যাইবা। যেই সময় মজলিস শেষ হয়ে গেল গিয়া খলিফা মামুন রশিদে এই ইহুদি আলিমরে ডাক দিয়া তার ঘরের মধ্যে নিয়ে প্রাইভেট হিসাবে দাওয়াত খাওয়াইলা। আর দাওয়াত খাওয়াইয়া ইহুদি আলিম রে কইলা, ও আলিম তুমি কিতা করো, তুমি ইমান ইসলাম রে তুমি গ্রহণ করিলাও, তাইলে ইসলামের বড় ফায়দা হইবার, তুমিও একটা সঠিক পথ পাইলাই। এই ইহুদি আলিমে বাদশাহ মামুন রশিদ রে কইলা, ও মামুন রশিদ, আমি আমার আব্বা জানার ধর্ম, আমি আমার দাদা জানার ধর্ম ছাড়িতাম পারতাম নাই। এরপরে বাদশাহ মামুন রশিদে এই মানুষের উপরে বারবার ইসরার করলা, আর এই মানুষে ইনকার করা শুরু করলা। শেষ মুহূর্তে এই ইহুদি আলিমে মানলা না, তাই ইসলাম গ্রহণ করলা না।
محترم دوست হল বুজুর্গ হল বাদশা মামুন রশিদে এই ইহুদি আলেম রে কইলা আচ্ছা তুমি ঈমান আনিও না ইসলাম গ্রহণ করিও না কিন্তু তোমার আমি একটা জিনিস কইয়ার তুমি কিতা করিও আমরার যে কুরআন আছে এই কুরআনটারে তুমি পড়িও কিতা করিও কুরআন রে পড়িও আমরা জামাতি ভাই হল কই না কই ইনশাআল্লাহ কইয়া যাও তাই কিছু পারছুন না ঈমান ইসলাম গ্রহণ করাইতা পারছুন না কইছেন তুমি কিতা করিও তুমি কুরআন রে পড়িও যেই সময় এই বান্দায় কুরআন পড়িলা তানোর যেহেন দিমাগের মধ্যে এক কথা আইলো যে এই কুরআনটা 1400 বছর আগে নাজিল হইছে এই কুরআনটা সত্য না মিথ্যা তাই চেক করা শুরু করলা আর চেক কিরকম করলা তাই ইহুদির যে কিতাব তাওরীত ইকানটাও চেক করলা আর ঈসাইর যে কিতাব ইনজিল এই ইনজিলটাও তাই চেক করলা আর সোনার অক্ষর দিয়া তাওরীত লেখলা সোনার অক্ষর দিয়া জবুর এই ইনজিল লেখলা আর তাওরীত আর ইনজিল নিয়া এই অক্ষরগুলোর মধ্যে সোনার অংশ হারাইছেন আর হারাইয়া তাই কিতা করছেন ইহুদি আলিম হলরা নিয়ে দিছেন আর কিতা করছেন এই তাওরীত আর জবুরের মধ্যে বালা পরীক্ষা করবো তাওরীত আর জবুরের মধ্যে কোনোখানো এক আয়াত ছাড়ি দিছেন কোনোখানো নিজের মন গড়ত এক আয়াত লাগাই দিছে বুঝাইতেন তাওরীত আর জবুরের কথা সেম ঘটনা কুরআনের লাগি করছেন কুরআনের অক্ষর সোনার অক্ষর দিলাছেন আর কোন জায়গাত এক আয়াত ছাড়ি দিছেন আর কোন জায়গার মধ্যে এক আয়াত বাড়াই দিছেন কমাই দিছেন ইহুদি আলিমর কাছে লইয়া গেলা তারা তামরে স্বাগতম জানাইলা কইলা খুব সুন্দর লাগছো আর তারা কিতা হল্লা হাদিয়া দিলা হলা সেম ঈসাই আলিম হলর কাছে গেলা তারাও কিতা হল্লা এই বড় ইহুদি আলিম রে তানরা সম্মান দিলা আর পিট আতায় দিয়ার তোর হাদিয়া দিলা কিতা লাগি তারা যে সোনার অক্ষরের একটা কিতাব পাইছে আর যেই সময় আমার কুরআন লইয়া গেলা উলামায়ে দ্বীনের কাছে তখন এই কুরআন সোনার অক্ষর দিয়া কুরআন লেখা উলামায়ে কেরামের সামনে যেই সময় গেলা যাওয়ার পরে এই কুরআন কুলিয়া দেখলা উলামায়ে কেরাম কইলা যে তুমি কুরআনের মধ্যে কমি বেশি করে লইছো তোমার কুরআন আমরা রাখতাম নাই তোমারে আমরা কিতা করতাম তোমারে আমরা পুলিশের আওতায় লইয়া যাইতাম গিয়া তখন এই ইহুদি আলিমে তান জোরাত করলার কইরা যে আমি কুরআন রে কমি বেশি করার লাগি আইছি না মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল আমি এই কথা চেক করাতাইছি আমার বাদশা মামুন রশিদ এই কথা কইয়া দিলা যে আমি কুরআন পড়িতাম আর কুরআন রে আমি চেক করতাম এর কারণে আমি তাওরীত লিখিলাম ইনজিল লিখিলাম তাওরীতের আলিমের কাছে গেলাম ইনজিলের আলিমের কাছে গেলাম খেও তো এই কথা কইলা না যে তাওরীতের মধ্যে কমি বেশি হইছে ইনজিলের মধ্যে কমি বেশি হইছে খেও এই কথা কইলা না যে এই সময় আমি কুরআন রে সামনে রাখলাম আর তুমি তাই কইলা যে কুরআনের মধ্যে কমি বেশি হইছে আমি নিশ্চয় জানতে পারলাম যে কুরআনটা আজকে থেকে লইয়া 1400 বছর আগে যে এই রকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে আজকেও এই কুরআনটা সেম রকম নাজিল আছে এই কুরআনের মধ্যে কোনো কমি বেশি হইছে না বাদশা মামুন রশিদের কাছে গেলা আগলা বছর বাদর বছর গিয়া তাই ঈমানের সম্পর্কে দাওয়াত দেওয়া শুরু করলা বাদশা মামুন রশিদ রে এই ঘটনা ফোনাইলা আর ফোনাইয়া তানোর ইসলাম রে প্রকাশ করলা মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল এই কুরআনের মাহফিল এই কুরআনটারে কোনদিন কোন মাসে বদলাইতে পারতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রে এই কথা হন মাইয়া খুযু আননি হাউলাইল কালিমাত আমি হাদিসের তরজমা করলি আর আমার সময় শেষ মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একটা নসিহত করলেন আবু হুরায়রা নারের প্রত্যেক সাহাবারে আল্লাহর নবী নসিহত করছেন যে আমার কাছ থেকে নসিহত কে শিখতে চাও আবু হুরায়রা আয়াত উঠাইছেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ তাই আমার আয়াত উঠাইলা আর আল্লাহর রাসূল কি দেখল আমার আয়াত ধরলা ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান আবু হুরায়রা ফরমায় নবীজি আমার আয়াত ধরছেন আর আমার পাঁচটা নসিহত করছেন فقال اتقل المحارم تكن اعبد الناس তুমি হারাম খাম থেকে বাঁচি যাও তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা বনি যাবে
দুই নম্বর আল্লাহর রাসূলের নসিহত করেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস আর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিছেন এই রিজিকের উপরে তুমি রাজি আর খুশ হই যাও তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে মালদার বান্দা বনি যাইবা সবচাইতে ইবাদত গুজার বান্দা বনিবা যদি তুমি হারাম থেকে বাঁচি যাও আর দুনিয়ার মধ্যে সবচাইতে মালদার বান্দা বনি যাইবা যদি তুমি আল্লাহর রাজির উপরে খুশি আর আল্লাহর তাকদীরের উপরে আল্লাহর দেওয়ার উপরে তুমি রাজি আর খুশি হই যাও ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান আর তুমি তোমার পাড়া প্রতিবেশীর লাগি বালা ব্যবহার করো তাহলে তুমি ঈমানদার বনি যাইবা কিতা বনি যাইবা ঈমানদার বনি যাইবা একটা নসিহতর 2 ঘন্টা সময় লাগবে আলোচনা করতে ফার্স্টটা নসিহত ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক আর তুমি তোমার ভাইয়ের লাগি ওই জিনিস পছন্দ করো যেগুলো তোমার লাগি পছন্দ করো এক ভাইয়ে দেখছো বালা একটা পুরি বিয়া করিলা তুমি না বিয়ার বাঙালি দ্বারা তুমি করিলি দেয়া করি محترم دوست হল বুজুর্গ হল 5 নম্বর নসিহত আল্লাহ রাসূল ফরমান ওয়ালা তুকসিরি যিহকা ফা ইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব তুমি বেশি বেশি হাসিও কিতা লাগি বেশি হাসিলে তোমার দিল মুর্দ হয়ে যায় محترم دوست হল বুজুর্গ হল এই 5টা নসিহত আমরা আজকে শিখিতাম আর অগুন্তরে মনলে আইতাম 1 নম্বর কিতা আমরা হারাম থেকে বাঁচি যাইতাম 2 নম্বর আল্লাহর দেবার উপরে আমরা রাজি আর খুশি হইতাম আল্লাহ আমারে খালি ফুড়িন দিলাইছেন এটার উপরে আমি কোনদিন আল্লাহর কাছে শিকওয়া শিকায়ত করতাম না 2 নম্বর 3 নম্বরে লাগিয়া আমরা প্রতিবেশীর লাগি বালা ব্যবহার করতাম আর 4 নম্বরে লাগে যেগু আমার লাগি পছন্দ করিও আমার বাইর লাগি পছন্দ করতাম আর 5 নম্বর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় চিন্তা ফিকিরের মধ্যে থাকতাম আল্লাহ তাআলা আমাদের আপন থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নারে তাকবীর নারে তাকবীর আকবার হযরত